ফিরে এলাম বিরতির পর। এবার নজর রাখবো আমরা খেলার খবরের দিকে। আপনারা জানেন ইতিমধ্যেই আজ ইডেনে কিন্তু কেকেআর বনাম দিল্লি ক্যাপিটালসের খেলা রয়েছে এবং সেখানেই এই চাঁদি ফাটা গরমের মধ্যেও কিন্তু খেলা প্রেমীরা ভিড় জমিয়েছেন ইডেনে ইতিমধ্যেই, এবং সেখানে আজ জয়ের সরণিতে কি ফিরতে পারবে কেকেআর সেদিকেই প্রশ্ন রয়েছে এবং সে বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ইডেন থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, আমরা দেখেছি যে এর আগের যে ম্যাচ ছিল সেখানে কিন্তু কেকেআর কে পরাজিত হতে হয়েছিল, সেক্ষেত্রে আজ কি পরিকল্পনা রয়েছে তাদের? আদৌ কি জয়ের সরণিতে ফিরতে পারবে কেকেআর? দেখো স্বর্ণালী, এটাই মিলিয়ন ডলার কোশ্চেন, কারণ এর আগে আমরা জানি যে বিগত 3টি ম্যাচ যদি দেখি, প্রথম ম্যাচে 223 সেখানে রাজস্থানের জস বাটলার ম্যাচ বের করে নিয়ে যায়, তারপরে 222 কেকেআর করে, সেটাও 1 রানে জেতে, এবং গত ম্যাচে 261 করার পরেও কিন্তু হয়। তাই একটা ভয় অবশ্যই রয়েছে, কারণ দিল্লি হঠাৎ করে কিন্তু জেগে উঠেছে। গত ম্যাচে দিল্লি জয় পেয়েছে এবং যথেষ্ট চনমনে উত্তাপ যে কতটা বেড়েছে ইডেন গার্ডেন্সে সেটা বোঝা যাচ্ছে গতকাল থেকেই, কারণ এই প্রথমবার শাহরুখ খান গতকাল কেকেআর প্র্যাকটিস দেখতে এসেছিলেন এবং বোঝাই যাচ্ছে শাহরুখ খান বার্তা দিচ্ছেন যে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জিততে হবে। তিনি অবশ্যই উদ্বুদ্ধ করছেন কেকেআর ক্রিকেটারদের, তার একটা কারণ যে সৌরভ গঙ্গোপাধ্যায় অপর টিমে কিন্তু ক্রিকেট অপারেশন হেড, তাই সৌরভ ভার্সেস শাহরুখ এই ট্যাগটা কিন্তু রয়েছে এই ম্যাচে, এবং এই হাই ভোল্টেজ ম্যাচকে ঘিরে কিন্তু উত্তেজনার পারদ চড়ছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন একজন, আজকে কে ফেভারিট, কলকাতা না দিল্লি? কলকাতা স্যার। কে তোমার মনে হয় কে আজকে বাজিমাত করতে পারে, কে ট্রাম্প কার্ড? চান্স তো দুটোরই লাগছে, 50-50, বাট কলকাতাই জিতবে, কলকাতা জিতবে, কলকাতার ফ্যান্সরা বলছেন, এবং আরো প্রচুর ফ্যান্সরা কিন্তু এদিক দিয়ে যাচ্ছেন। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি 6 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি, এবং এখান দিয়ে কিন্তু একদম বলা যেতে পারে যে জনপ্লাবন, এবং এই এত গরম তার মধ্যেও কিন্তু এই গরমকে তোয়াক্কা না করে প্রচুর ফ্যান্সরা এই মুহূর্তে ইডেনমুখী হচ্ছে। এবং অবশ্যই শাহরুখ খান গত 2 দিন ধরে এই কলকাতায় রয়েছেন, গতকাল প্র্যাকটিস দেখতে এসেছেন। সৌরভ গঙ্গোপাধ্যায় রয়েছেন, এবং সৌরভ গঙ্গোপাধ্যায় সুজন মুখোপাধ্যায়, পিচ কুয়েটার সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে অনেকক্ষণ কিন্তু বাক্যালাপ করেন। তাই আজকে ইডেনের উইকেট কেমন হবে সেটাও কিন্তু বড় প্রশ্ন। আজকেও কি সেই রানের ফেস্ট হবে? যা সূত্রের খবর তাতে এটাই বোঝা যাচ্ছে যে আজকেও কিন্তু রান হবে এবং যথেষ্ট ভালো রান হবে। এবং অপরদিকে মিচেল স্টার্ক, এই ক্রিকেটারটিকে নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, মিচেল স্টার্ক কি আজকে খেলবেন? গতকাল ছোট রান আপ নিয়ে কিন্তু তিনি বোলিং করেছেন, নিজেকে নিংড়ে দিয়েছেন, তাই আজকে প্লেইং 11-এ মিচেল স্টার্ককে দেখা গেলে কিন্তু অবাক হওয়ার কিছুই থাকবে না। ভরত অরুণ যিনি বোলিং কোচ, তিনি গতকাল হর্ষিত রানাকে নিয়ে কিন্তু অনেক গেম প্ল্যান এঁকেছেন। আজকে কতটা সেটা ম্যাটেরিয়ালাইজ করতে পারে হর্ষিত রানা সেটা অবশ্যই সময়ের অপেক্ষা। তবে এই মুহূর্তে উত্তাপ বাড়ছে ম্যাচকে ঘিরে। কলকাতা নাইট রাইডার্স পয়েন্টস টেবিলে 2য় স্থানে রয়েছে, দিল্লি ক্যাপিটালস 6ষ্ঠ স্থানে রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই ম্যাচকে ঘিরে কিন্তু আলাদা উত্তেজনা রয়েছে, প্রচুর ফ্যান্সরা যাচ্ছে, এবং আমি কিছু ফ্যান্সকে ধরার চেষ্টা করব। অবশ্যই এক্ষেত্রে কলকাতার ফ্যান্স যারা রয়েছে, কি মনে হচ্ছে আজকে কে জিতবে? কলকাতা জিতবে আজকে, মনে হচ্ছে কলকাতা জিতার চান্সটা বেশি। 261 করার পরেও হার, ওই জন্যই তো আজকে কলকাতা। শাহরুখ ভার্সেস সৌরভের জন্য কিছু বলবেন? না, সৌরভের জন্য আর কি বলবো, জিন্দাবাদ, আমরা কলকাতার লোক আছি একদম। তারা একটা চিয়ার করুন কলকাতার জন্য। আমরা কলকাতার সাপোর্টার, কলকাতা জিতুক আমরা চাই সবাই। আমরা অনেক দূর থেকে এসেছি খেলা দেখতে কলকাতার জন্য সাপোর্ট হয়ে, আমাদের খুব ভালো লাগছে। এখনই জিতলে আরো খুব আনন্দ হবে। তোমরা সবাই মিলে একটা চিয়ার হয়ে যাক কলকাতার জন্য, একটা চিয়ারিং হয়ে যাক। কেকেআর জিতেগা, কেকেআর জিতেগা। বোঝাই যাচ্ছে সোনালি, এখানে কিন্তু একদম পরিষ্কার যে এখানে যে উন্মাদনাটা ধরা পড়ছে ইডেন গার্ডেন্সের সামনে, এর থেকে পরিষ্কার যে কলকাতা নাইট রাইডার্সের জন্য কিন্তু আজ গলা ফাটাচ্ছে কেকেআর ফ্যান্সরা। কি বলতে কলকাতা মে কেকেআর বোঝা যাচ্ছে, মানে আবাল বৃদ্ধবনিতার সমাবেশ আজকে ইডেন গার্ডেন্সে, এবং অবশ্যই কেকেআর এর জন্য গলা ফাটাচ্ছে। তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য কিন্তু আজকে অনেক ফ্যান্সরা আসছেন, এবং দাদার জন্য কিন্তু গলা ফাটাবে। তাই ফ্যান বেস আজকে ভাগ হচ্ছে ইডেন গার্ডেন্সে। এই হাই ভোল্টেজ ম্যাচে কে জেতে শেষ পর্যন্ত সেটা অবশ্যই সময় বলবে। আজকে রাত বাজিগারের রাত হয় না প্রিন্স অফ ক্যালকাটা হাসেন, সেটা অবশ্যই কিন্তু সময় বলবে। তবে এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্স ফ্যানরা যথেষ্ট ভাবে কিন্তু চিয়ার করছেন কেকেআর এর জন্য। সোনালী, একদমই জয়জ্যোতি, অবশ্যই সেই হাই ভোল্টেজ ম্যাচের দিকে আমাদেরও নজর থাকবে, সেখানে কি হয় তার ফলাফল তার জন্য অবশ্যই মুখিয়ে রয়েছে কলকাতাবাসী। ধন্যবাদ তোমাকে জয়জ্যোতি। আমাদের সঙ্গে সরাসরি ইডেন থেকে ছিলেন আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ।